আপনার কি সারাদিন লেজি লাগতেছে? কেন লেজি লাগতেছে এর কিন্তু কিছু ফ্যাক্টর আছে। চলুন আমরা এই ফ্যাক্টরগুলো নিয়ে কথা বলে নিই। 1 নাম্বার, পোর স্লিপ কোয়ালিটি। আপনি যদি সারাদিনে ঠিকঠাকভাবে না ঘুমান, মানে আপনার সারাদিনে 8 ঘন্টা ঘুমাইতে হবে, এর মধ্যে একটানা মিনিমাম 6 ঘন্টা ঘুমাইতেই হবে। যদি আপনার এই ঘুমটা কমপ্লিট না হয় তাইলে কিন্তু আপনার সারাদিন টায়ার্ড লাগবে। 2 নাম্বার হচ্ছে ডায়েট। আপনি কোন রকমের খাবার খাচ্ছেন। দেখা যাচ্ছে আপনি প্রচুর সুগার আছে এমন খাবার বা প্রসেস ফুড এমন খাবার খাচ্ছেন, এর জন্য এই জিনিসটা হজম করতে আপনার কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি লস হয়ে যাচ্ছে। তাছাড়া আপনি পর্যাপ্ত পরিমাণে খাবার খাচ্ছেন না, যেসব খাবার খাওয়া প্রয়োজন, এর জন্যও কিন্তু আপনার এনার্জি শর্টেজ হইতে পারে। 3 নাম্বার, ল্যাক অফ এক্সারসাইজ। আপনি যদি প্রতিদিন এক্সারসাইজ করেন তাইলে কিন্তু এটা আপনার এনার্জিকে বুস্ট করে। দেখা যায় যে একটা লেজি লাইফের মধ্যে আপনি রয়েছেন, এর ফলে কিন্তু আপনার এনার্জিও বুস্ট হচ্ছে না, আপনার সারাদিনটা খুবই ক্লান্ত যাচ্ছে। 4 নাম্বার, ডিহাইড্রেশন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনাকে সারাদিন পর্যাপ্ত পরিমাণ পানি খাইতে হবে, মিনিমাম 8 গ্লাস পানি পান করতে হবে। আপনি যদি এই জিনিসটা না করেন, এটা কিন্তু আপনার মাসল কার্ভিংস করতে পারে এবং ফাটিক তৈরি করতে পারে। এর জন্য পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। 5 নাম্বার, স্ট্রেস। আপনি যদি প্রচুর পরিমাণে স্ট্রেস নেন, এটা কিন্তু আপনার মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ দুইটার জন্যই খুবই খারাপ। এর ফলে কিন্তু আপনি ঠিকঠাকভাবে কোনো কাজ করতে পারেন না, আপনার মাথায় প্রচুর স্ট্রেস থাকার কারণে আপনার ক্লান্ত ফিল হয়। 6 নাম্বার, মেডিকেল কন্ডিশন। আপনার যদি কোনো রকমের মেডিকেল কন্ডিশন থাকে, যেমন থাইরয়েডের প্রবলেম, তাছাড়া নানা রকমের রোগ থাকতে পারে, এর জন্য কিন্তু আপনার সারাদিনটা ক্লান্ত কাটতে পারে। 7 নাম্বার, মেন্টাল হেলথ। ডিপ্রেশন আর অ্যাংজাইটি যাদের আছে তাদের কিন্তু হিউজ পরিমাণে এনার্জি লেভেল লস হয় শুধুমাত্র এই ডিপ্রেশন আর অ্যাংজাইটির জন্য। যদি কারো ডিপ্রেশন আর অ্যাংজাইটি থাকে, এটা কিন্তু পুরো বডিকে ইফেক্ট করে। এবং 8 নাম্বার, মেডিকেশন। অনেক রকমের ওষুধ আছে, এইসব ওষুধ কিন্তু আপনাকে সারাদিনের জন্য ক্লান্ত করে তোলে। এইসব ওষুধ আপনি নেন কি না সেই জিনিসটাই লক্ষ্য রাখতে হবে। প্রয়োজন পড়লে ডাক্তারের কাছে যেয়ে প্রেসক্রিপশন চেঞ্জ করে আনতে হবে। এর জন্য এনার্জি লেভেল বৃদ্ধি করার জন্য আপনাকে 6টা জিনিস ফলো করতে হবে। এর মধ্যে প্রথমটা হচ্ছে গেট এনাফ স্লিপ, 2 নাম্বার হচ্ছে হ্যাভ এ ব্যালেন্স ডায়েট, 3 নাম্বার হচ্ছে স্টে হাইড্রেটেড, 4 নাম্বার হচ্ছে এক্সারসাইজ রেগুলারলি, 5 নাম্বার হচ্ছে ম্যানেজ স্ট্রেস, আর 6 নাম্বার হচ্ছে মেডিকেল ইস্যু আছে নাকি কোনো, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। যাই হোক, আমার আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।